খুবই দুঃখজনক ঘটনা এবং এটা লজ্জাজনক এবং একই সঙ্গে বাস্তবিক একটা খবর যে গ্রিসের উপকূলে 2 শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। খবর কি জানেন? আমাদের পাশাপাশি আর কারা আছে? সুদান আর মিশরের নাগরিক। তো সেই অর্থে আমি মাঝে মধ্যে চিন্তা করি, আফ্রিকার সবচেয়ে দরিদ্র দুর্ভিক্ষ পীড়িত যে সমস্ত দেশ, আর আমরা কি সমান হয়ে গেলাম? এই খবরের তথ্য সেটাই বলে। কারণ কই, এখানে তো ভারতেরও নাই, পাকিস্তানেরও নাই, নেপালেরও নাই, বা দক্ষিণ এশিয়ার আর কেউ নেই, শ্রীলঙ্কাও নেই, মালদ্বীপও নেই। তাহলে বোঝেন আমাদের অবস্থাটা কোথায়। এই যে প্রচুর বেকার, যাদের কর্মসংস্থান নেই, পাগলের মতন ইউরোপে দৌড়াচ্ছে, কিন্তু তারা জানে না গ্রিস এবং ইতালিতে সেই আগের অবস্থা নেই। সেখানে নামলেই আটক, তারপর তারা দ্বীপে নিয়ে যায়, তারপরে আবার ফেরত পাঠিয়ে দেয়, কোনো সুযোগ নেই। তার মধ্যে হয়তো 2-4টা ভাগ্য খোলে, কিন্তু অধিকাংশের পরিণতি খারাপ। $2,000 থেকে $3,000 সব পৌঁছায় বিভিন্ন চোরাই পথে, এই দালালদের মাধ্যমে, যেখানে বিভিন্ন দেশের ইমিগ্রেশন কর্মকর্তারাও আছে। লিবিয়াতে পৌঁছায়, লিবিয়া থেকে তারপর শুরু করে ট্রলারে করে ইউরোপ যাত্রা, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে। এটা বহু বছর ধরে চলছে। তো দেখেন, আমাদের এত বছরেও আমাদের পরিস্থিতির উন্নতি হয়নি এবং অবনতি হচ্ছে। আগে মনে করেন আফ্রিকার বিভিন্ন দেশের বেশি থাকতো, তার সাথে বাংলাদেশ থাকতো। এখন বাংলাদেশের অবস্থা 1 নম্বরে, আফ্রিকা নিচে নেমে গেছে। আমি মাঝে মধ্যে ভাবি, কোথায় আর বলবো, যে ধরেন স্পেন আর মরক্কোর যে ঘটনা ঘটলো, যে ঢল নামলো, প্রায় 60-70 হাজার চলে আসলো স্পেনের একটা দ্বীপে। পরে দ্বীপটার সাথে যেহেতু স্পেনের মূল ভূখণ্ড সংযোগ নেই, ফলে সুবিধা করতে পারেনি, আবার তারা ফেরত আসছে। আপনি চিন্তা করেন, এরকম ইউরোপের কাছাকাছি যদি বাংলাদেশের অবস্থান হইতো, কি অবস্থা হইতো। ঢল তো তারা 1 দিন 2 দিন 3 দিন মোকাবেলা করছে, এই ঢল সারা বছর মোকাবেলা করতে, এবং বাংলাদেশের উপর বোধহয় এমন কঠোর নিষেধাজ্ঞা দিত, বা অথবা বাংলাদেশকে কাটা তার দিয়ে এমনভাবে ঘিরে রাখতো যাতে কেউ না আসতে পারে, অথবা পাখির মতন গুলি করতো আর কি, যে কাটা তার টপকাইতো। এই অবস্থা। মরক্কো আর কি অবস্থা করছে, তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা করতো। অন্তত এই খবর দেখে সেটাই মনে হয়। এখানে যে ঘটনাটা ঘটছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা একের পর এক নৌকায় 48 ঘন্টার কম সময় অন্তত 202 জন অভিবাসী ক্রিট দ্বীপে এসে পৌঁছায়। দ্বীপ পর্যন্ত পৌঁছাইছে, একটার পর একটা নৌকা আসতেছে। এতে দ্বীপে অবস্থিত অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর উপর বাড়তি চাপ সৃষ্টি হয়। ডেমোক্রেটিয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে 6 আগস্ট ইউরোপীয় সীমান্ত এবং উপকূল রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আইয়েরা পেত্রায় 40 জন অভিবাসী বাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্টগার্ড এবং একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরা পেত্রা বন্দরে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। এর মধ্যে কয়েক ঘন্টার আগে 2টি পৃথক নৌকা থেকে 112 জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। এর মধ্যে প্রথম দলটি 56 জন, যার মধ্যে 31 জন সুদান, 25 জন বাংলাদেশি নাগরিক। দ্বিতীয় নৌকায় 56 জনের মধ্যে 47 জনই বাংলাদেশি, 9 জন মিশরের নাগরিক। উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দ্বীপে ক্রমাগত অবৈধ অভিবাসীদের আগমন বাড়তে থাকায় কেন্দ্রটি তাদের সাময়িক আশ্রয় ব্যবহার করা হচ্ছে। এবং গ্রিক কর্তৃপক্ষ জানায়, তারা 50 অভিবাসী পাচারের দায়ে 16 বছর বয়সী এক সুদানি কিশোরকে আটক করছে। আইয়েরা পেত্রার 28.5 সামুদ্রিক মাইল দক্ষিণ পশ্চিমে পরিচালিত এক উদ্ধার অভিযানে সে ধরা পড়ে। অভিযুক্ত ওই কিশোর প্রত্যেকের কাছ থেকে $1,500 থেকে $2,000 বিনিময়ে লিবিয়ার তব্রুক শহর থেকে তাদের গ্রিসে নিয়ে আসছিল। বোঝেন অবস্থা, কোথায় আছি আমরা। এইসব চিন্তা করলে মনে হয় যেন আমরা আবার সেই মধ্যযুগে ফিরে গেছি।